এয়ার স্ট্রাইকের পরে ফের বদলা, যেখানে নিহত 10 পাক সেনা। নিয়ন্ত্রণ রেখায় দিশেহারা পাকিস্তানের হামলা, ভারতের পাল্টা জবাব। আর গতকাল রাতে যে এয়ার স্ট্রাইক হয়েছে অপারেশন সিঁদুর, যেখানে মাত্র 25 মিনিটের অপারেশন চালানো হয়েছে, 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরে, যার মধ্যে রয়েছে শিয়ালকোট, মুজফ্ফরাবাদ, কোটলি, ভিমবার থেকে শুরু করে মুরিদকে একাধিক জায়গায় যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয়েছিল এবং একের পর এক জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। পহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুর, 9 জায়গার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হলো অপারেশনে। আর এরই মধ্যে এয়ার স্ট্রাইকের পরে ফের বদলা, নিহত 10 পাক সেনা। নিয়ন্ত্রণ রেখায় দিশেহারা পাকিস্তানের হামলা, ভারত পাল্টা জবাব দিল। ভারতীয় সেনার পাল্টা জবাব, যেখানে 10 পাক সেনার মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় 12 ভারতীয় মৃত্যুর বদলা 10 পাক সেনার মৃত্যু। জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক, দিশেহারা পাকিস্তানকে কঠোর প্রত্যাঘাত ভারতের। জঙ্গি ঘাঁটিতে গুঁড়িয়ে দেওয়ার আক্রোশে সাধারণ ভারতীয়দের উপর পাক হারা। একদিকে ভারতের তরফ থেকে যে অপারেশন সিঁদুর চালানো হয়েছে, যেখানে যে প্রত্যাঘাতে টার্গেট করা হয়েছে শুধুমাত্র জঙ্গিদের, জঙ্গি ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়েছে, কোন রকম সাধারণ মানুষের উপর আঘাত হানা হয়নি। অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে কিন্তু সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে, মোর্টার হামলা হচ্ছে এবং যে হামলায় 12 জন ভারতীয় মৃত্যু হয়েছে। যদিও পাল্টা আঘাত এনেছে ভারতীয় সেনাও, 10 পাক সেনা নিহত হয়েছে এই প্রত্যাঘাতে। সরাসরি কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, সকাল থেকেই একেবারে সীমান্তবর্তী এলাকার ছবিটা তুমি আমাদের সামনে তুলে ধরছো, যেখানে সীমান্তবর্তী এই গ্রামগুলিকে পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে যে হামলা, যেখানে 12 জন ভারতীয় মৃত্যু হয়েছে এবং তার পাল্টা আঘাত হেরেছে ভারতীয় সেনাও, 10 পাক সেনার মৃত্যুর খবর। সন্দীপ, দেখো, গতকাল রাতে যখন রাত্রির 1টা নাগাদ প্রথম স্ট্রাইক করা হয়, সেই স্ট্রাইকের পর থেকে কিন্তু পাকিস্তানের তরফে পাল্টা হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা কোথায় কোথায় চলেছে? পাল্টা হামলা চলেছে পুঞ্চে, পাল্টা হামলা চলেছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্যান্য যে সমস্ত গ্রাম রয়েছে, যার মধ্যে উড়ির সেক্টর রয়েছে, সেখানে পাল্টা হামলা চলেছে পাকিস্তানের তরফে। কুপওয়ারাতে পাল্টা হামলা চলেছে। কুপওয়ারা চৌকিওয়াল গ্রাম, সেটা একেবারে একটা বড় অংশ গুড়িয়ে গেছে পাক সেনাদের গোলায়। এবং সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্জে। সেখানে সীমান্তের ওপার থেকে পাকিস্তানের রেঞ্জার্সের আর্টিলারি হামলা এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে গুলি, পাক সেনার গুলি, তাতে এখনও পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, 12 জন ভারতীয়র মৃত্যু হয়েছে। পিটিআই সূত্রে সেরকমটাই জানানো হয়েছে। এই 12 জনের মৃত্যু, এটা তার মধ্যে সিংহভাগটাই হয়েছে জম্মুর পুঞ্জে, যেখানে এই স্ট্রাইকের পরে, মিডনাইট স্ট্রাইকের পরে পাকিস্তান পাল্টা হামলা চালায় এবং সেখানে আর্টিলারি থেকে ফায়ার করা হয়, তার সঙ্গে সঙ্গে মিসাইল হামলা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা আর্টিলারি ফায়ারের পাশাপাশি গুলিবৃষ্টি শুরু হয়। এর ফলে 12 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, এমনটাই পিটিআই সূত্রে জানানো হয়েছে। এর পাল্টা হামলা, এই ঘটনার পরে পাল্টা আবার ভারতীয় সেনাবাহিনীর গুলিতে 10 জন পাক সৈনিকের মৃত্যু হয়েছে, সেই খবরটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। অর্থাৎ এখনও পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত রয়েছে পরিস্থিতি, কেননা যেভাবে মিডনাইট স্ট্রাইক হয়েছে, মিডনাইট এয়ার স্ট্রাইক, সেই মিডনাইট এয়ার স্ট্রাইকের পরে পাল্টা হামলা চালানো হয়েছে পাকিস্তানের বাহিনীর তরফে এবং তারপরে ভারত আবার পাল্টা তার প্রত্যুত্তর দিয়েছে, তাতে আবার 10 পাক সেনার মৃত্যু। ফলে স্বাভাবিকভাবে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এখনও পর্যন্ত। যদিও এই মুহূর্তে সকাল 10টার পর থেকে কোথাও কোনো সীমান্তে বা নিয়ন্ত্রণ রেখায় নতুন করে গুলিবৃষ্টি বা মর্টার হামলার কোনো খবর পাকিস্তানের তরফে নেই। তবে কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না, যেহেতু এই মিডনাইট স্ট্রাইকের পর থেকে এরকম ঘটনা ঘটেছে, তাই সদা সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং প্রত্যেকটা সীমান্ত বলো কি নিয়ন্ত্রণ রেখা বলো, সতর্ক নজর রাখা হচ্ছে, কেননা পাকিস্তানের তরফে আবারও হামলা হতে পারে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একেবারেই ধন্যবাদ সন্দীপ তোমাকে।